Welcome to English Moja. ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে, ইংলিশ গ্রামারের বেসিক ক্লাস। আমি আজকে তোমাদের পার্থক্য দেখাবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নো অ্যান্ড নট। নো এবং নটের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেই ব্যাপারটি আমি আজকে একেবারে ক্লিয়ার করে দেব। এবং আমি বিশ্বাস করি আজকের এই ক্লাসটির পর নো এবং নট নিয়ে আর তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো চলো ফার্স্টে দেখে নিই নো এবং নটের শর্তসমূহ। অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে আমরা দেখে নেব নো এর শর্তসমূহ এবং নটের শর্তসমূহ। আমি এই পাশে দিয়েছি নো এর শর্তসমূহ আর এই পাশে দিয়েছি নটের শর্তসমূহ। নাম্বার 1, নো একটি অ্যাডজেক্টিভ। ইয়েস, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে নো একটি পার্টস অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ। অন্যদিকে নট হচ্ছে একটি অ্যাডভার্ব। মনে রেখো, এটা একেবারে বেসিক একটি ইনফরমেশন, এটা জেনে রাখা দরকার। নাম্বার 2, নো এর পরে বসবে নাউন অথবা নাউন ফ্রেজ, আর নটের ক্ষেত্রে বি ভার্বের পরে বসবে নট। নাম্বার 3, নো সাধারণত নাউনকে নেগেটিভ করে, অর্থাৎ নাউনের আগে বসে নাউনটাকে নেগেটিভ অর্থ করে দেয়। অন্যদিকে নটের ক্ষেত্রে নট সাধারণত ভার্বকে নেগেটিভ করে। হ্যাঁ, আর এটা তো করবেই, বিকজ অফ নট হচ্ছে একটি অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের কাজই হচ্ছে ভার্বকে মডিফাই করা। সো ভার্বকে নেগেটিভ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। নাম্বার 4, নো এর পর কখনো কোনো আর্টিকেল বসে না। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, নো এর পরে কখনো কোনো আর্টিকেল বসবে না। অন্যদিকে নটের ক্ষেত্রে এসো, নটের পর আর্টিকেল বসে। নাম্বার 5, নো এর পরে কখনোই অ্যানি, ম্যানি, মাছ, এনাফ এই শব্দগুলো বসবে না। অন্যদিকে নটের ক্ষেত্রে নটের পরে অ্যানি, ম্যানি, মাছ, এনাফ এই শব্দগুলো বসবে। তো এই হচ্ছে শর্তসমূহ। এবার চলো আমরা এই শর্তসমূহের আলোকে বেশ কিছু এক্সাম্পল দেখি, আর এক্সাম্পল দিয়ে সম্ভবত ব্যাপারটি আরেকটু বেশি ক্লিয়ার করা যাবে। হ্যাঁ, প্রথমত এই শর্তটি বলা ছিল যে নো একটি অ্যাডজেক্টিভ আর নট একটি অ্যাডভার্ব। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবার নাম্বার 1 দেখো, এখানে আরেকটি তথ্য যেটা অলরেডি তোমরা শর্তে দেখে ফেলেছো, যে নো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসবে, অন্যদিকে বি ভার্বের পরে বসবে নট। এটা আমি বোঝাবো উদাহরণ দিয়ে। এরপর নাম্বার 2তে আসো, নো সাধারণত নাউনকে নেগেটিভ করে, কিন্তু নট সাধারণত ভার্বকে নেগেটিভ করে। এটা আমি উদাহরণের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করব। আচ্ছা, এক্সাম্পল দেখা যাক। আই হ্যাভ নো টাইম টু মিট ইউ। তোমার সঙ্গে সাক্ষাৎ করার আমার সময় নেই। আচ্ছা, লক্ষ্য করো, এই যে নো বসেছে এবং নো এর পরে কিন্তু নাউন বসেছে, এই যে নাউন বসেছে। আচ্ছা, আরেকটি এক্সাম্পল দেখো, নো ফ্রেন্ডস আর অ্যালাউড হেয়ার। কোনো বন্ধুরাই এখানে অনুমতিপ্রাপ্ত নয়। এখানে দেখো ফ্রেন্ডস রয়েছে। ফ্রেন্ডস এটা কিন্তু প্লুরাল নাউন এবং তার আগেও কিন্তু নো হয়েছে। সো এখান থেকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, নো এমন একটি অ্যাডজেক্টিভ, ও সিঙ্গুলার নাউনের আগেও বসতে পারবে এবং প্লুরাল নাউনের আগেও বসতে পারবে। আচ্ছা, এরপরে আসো, ইট ইজ নট পারফর্মড প্রপারলি। এখানে লক্ষ্য করে দেখো, এই যে নটটা আমি বসিয়েছি এটা কিন্তু অ্যাডভার্ব। এই নটটা কিন্তু কার জন্য বসেছে? ভার্বের জন্য বসেছে। এখানে কিন্তু বলা ছিল যে নট সাধারণত ভার্বকে নেগেটিভ অর্থ দেয়। ইট ইজ নট পারফর্ম, এখানে নটটা কিন্তু মূলত ভার্বকে মডিফাই করছে। দে আর নট পারফর্মড অ্যাট অল, এখানেও কিন্তু একটা ভি ভার্ব আছে এবং তারপরে নট বসেছে। সো এখানেও নটটা কিন্তু সেই আগের ভার্বটাকেই মডিফাই করছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে নো সাধারণত নাউনকে নেগেটিভ করবে। হ্যাঁ, আমরা সেটা দেখেছি যে নো টাইম এই যে নাউনকে নেগেটিভ করেছে, নো ফ্রেন্ডস নাউনকে নেগেটিভ করেছে। অন্যদিকে নট কিন্তু ভার্বকে নেগেটিভ করেছে, নট ভার্বকে নেগেটিভ করেছে। এবং আরেকটি ইনফরমেশন ছিল, সেটি হচ্ছে বি ভার্বের পরে নট বসবে। তুমি লক্ষ্য করে দেখো, এই যে বি ভার্ব এবং তারপরে কিন্তু নট বসেছে, এই যে বি ভার্ব তারপরে কিন্তু নট বসেছে। এবার চলো অন্য যে শর্তসমূহ ছিল সেই শর্তসমূহের আলোকে আরো কিছু এক্সাম্পল দেখি। ওকে, নাম্বার 3, নো এর পর আর্টিকেল বসে না, কিন্তু নটের পর আর্টিকেল বসে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। দেখো নো, এই যে নো এর পরে জাস্ট একটা নাউন বসে গেছে, মাঝখানে কিন্তু কোনো আর্টিকেল বসেনি। তাহলে এখান থেকে কিন্তু আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, যদি এটা আর্টিকেলের ক্ষেত্রে এরকম ফিল ইন দ্য গ্যাপ তৈরি হতো এই জায়গাটায়, তাহলে কিন্তু আমরা এখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারতাম না।
এখানে জাস্ট আমরা ক্রস ইউজ করতাম। আর্টিকেলের ব্যবহারের ক্ষেত্রে এই ব্যাপারটি তোমাদের কাজে লাগবে। তাহলে ব্যাপারটি হচ্ছে যে নো এর পরে নর্মালি নাউন বসবে, মাঝখানে আর কোনো ওয়ার্ড বসানো যাবে না। আচ্ছা, এরপরে এক্সাম্পলটা দেখো, আই এম নট এ স্টুডেন্ট, আমি ছাত্র নয়। এখানে দেখো নটের পরে কিন্তু একটা আর্টিকেল হয়েছে। হ্যাঁ, নটের পরে আর্টিকেল বসতে পারে। তাহলে নট হচ্ছে একটি অ্যাডভার্ব, তারপরে আর্টিকেল বসতে পারে, বাট নো হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, তারপরে জাস্ট নাউন বসবে, মাঝখানে আর কোনো আর্টিকেল বসানো যাবে না। আচ্ছা, আরেকটি এক্সাম্পল দেখি আমরা, দিস ইজ নট দ্য সলিউশন অফ প্রেজেন্ট টাইম, এটা বর্তমান সময়ের সলিউশন নয়। এখানে দেখো নট এবং তারপরে একটা আর্টিকেল বসেছে, এই যে আর্টিকেল বসেছে দা। ওকে, আই হোপ তোমরা এই এক্সাম্পলগুলো ক্লিয়ার হয়েছো। এবার চলো আজকের আলোচনার লাস্ট এক্সাম্পলগুলো দেখি। আচ্ছা, আরও একটি শর্ত নো এবং নটের। নো এর পরে আমরা বলেছি অ্যানি, ম্যানি, মাচ, এনাফ এই শব্দগুলো বসবে না। অন্যদিকে নটের পরে অ্যানি, ম্যানি, মাচ, এনাফ এই শব্দগুলো বসতে পারে। এক্সাম্পল দিয়ে ব্যাপারটি ক্লিয়ার করি। আই হ্যাভ নো অ্যানি প্রবলেম। এমনকি সেন্টেন্স সাধারণত আমরা বলি না, আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি সেন্টেন্সটি ইনকারেক্ট। তাহলে ভুলটা কি? ভুলটা হচ্ছে নো এর পরে এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। তুমি লক্ষ্য করে দেখো, এখানে অ্যানি ব্যবহার করা হয়েছে, এটাই হচ্ছে ভুল। তাহলে সেন্টেন্সটা যেমনটি হওয়ার কথা ছিল, আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই, জাস্ট নো এর পরে নাউন বসবে, এটাই কারেক্ট। আর নট ব্যবহার করলে তুমি এই শব্দগুলো ব্যবহার করতে পারবে। এক্সাম্পল দেখো, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট টাকা নেই। এই যে নট ব্যবহার করা হয়েছে, নট, এবং সেই সেন্টেন্সে এনাফ ব্যবহার করা হয়েছে। সো এমনটি আমরা বলতেই পারি, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, আই ডোন্ট হ্যাভ মাচ মানি, এটসেট্রা, এই জাতীয় শব্দগুলো ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে নো এবং নটের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা নো এবং নট নিয়ে যে সন্দেহের মধ্যে ছিলে, তোমাদের ভেতরে যে গোলকধাঁধার ব্যাপারটি ছিল, সেটা আজকে একেবারে ক্লিয়ার হয়ে গেছো। তোমরা আমার সঙ্গে থেকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আর ইতিমধ্যে তুমি যদি সাবস্ক্রাইব করে ফেলো তো তোমাকে কিছুই বলার নেই, জাস্ট থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও কথা হবে এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। তোমরা সবাই নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো। টাটা, বাই বাই।